বড়দিনের উৎসব এমনকি শীতকালীন ভ্রমণের জন্য আগে এই সময়টায় বাংলাদেশি পর্যটককে গিজগিজ করত কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে খ্যাত নিউ মার্কেট চত্বর। কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা একেবারে তলানিতে নেমেছে, আর তাতেই মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা। এবার বাংলাদেশি পর্যটকদের অভাবে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হোটেল ব্যবসাও ক্ষতির মুখে। মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিট স্ট্রিট এবং স্যাডার স্ট্রিটের মতো এলাকাগুলো জনমানবহীন রূপ ধারণ করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরো তলা বন্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য। যেসব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুক থাকতো, সেগুলো এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বড়দিনের মৌসুমে বাংলাদেশ থেকে যে পরিমাণ পর্যটক আসার কথা সেই তুলনায় অনেক কম আসছেন। তবে কয়েক সপ্তাহ আগের তুলনায় পর্যটক বাড়লেও সংখ্যায় তা একেবারেই কম। বর্তমানে যারা কলকাতায় আসছেন তাদের সবারই পুরানো ও মেডিকেল ভিসা। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি শুধু হোটেল ব্যবসায় নয়, প্রভাব ফেলেছে স্থানীয় খুচরা এবং খাদ্য শিল্পেও। ভারতীয় এবং ইউরোপীয় পর্যটকদের টানতে 50% ছাড়ের কথাও বলছেন কেউ কেউ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশি পর্যটকরা এলেই তাদের ঘুরতে যাওয়ার প্রথম পছন্দের তালিকায় থাকে শীতল শহর দার্জিলিং। তাছাড়া শীতের মৌসুমের শুরুতেই বাংলাদেশি পর্যটকেরা দার্জিলিং মুখো হয়ে থাকেন। প্রতি বছর এ সময় হাতের মুঠোয় কুয়াশাকে ধরতে দার্জিলিংয়ের পাহাড়ে ভিড় জমান বাংলাদেশের অসংখ্য পর্যটক। সিকিম লাগোয়া তিস্তা নদীর ধার থেকে ডুয়ার্স এলাকা পর্যন্ত বেশ কিছু ছোট বড় হোটেল, মোটেল ও রিসোর্টও রয়েছে। চলতি বছরে বাংলাদেশি পর্যটক সংখ্যা একেবারেই কমে যাওয়ায় এখনকার ছোট ছোট ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছে। হোটেল ব্যবসার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন গাড়ির চালকেরাও। দার্জিলিং যাওয়ার জন্য সব পর্যটকদের আসতে হয় নিউ জলপাইগুড়িতে। এরপর সেখান থেকে গাড়িতে বুকিং দিয়ে যেতে হয় পছন্দের গন্তব্যে। এবার সেই আয় থেকেও বঞ্চিত হচ্ছেন গাড়ি চালকরা। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।